ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম ভক্ষণকারী জান্নাতে প্রবেশ করবে না। যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হারাম খাইবে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় হারাম খাইয়া নিজের দেহটাকে সুস্বাস্থ্যে পরিণত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাবধান করেছে, সাবধান, হারাম খাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য সর্ব অবস্থায় সর্বহালতে হারাম থেকে বিরত থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে সমাজের মধ্যে হারামের সরাসরি হালাল রিজিক তো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দুআই ইবাদত, অর্থাৎ দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার রিজিককে প্রশস্ত করে দেন। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত বৃদ্ধি করে দেন। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াতকে দীর্ঘ করে দেন। দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি না। আমরা দোয়া করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন না। কেন দোয়া কবুল করেন না? কারণ আমরা সঠিকভাবে দোয়া করতে জানি না। দোয়া করার জন্যে এক নাম্বার শর্ত হলো হালাল রিজিক খাইতে হবে, হারামের কাছেও যাওয়া যাবে না। আজকে মানুষ সুদ খায়, সুদ তো হারাম। আজকে মানুষ ঘুষ খায়, ঘুষ তো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। আজকে মানুষ অন্যের হক মেরে খায়, অন্যের হক খাওয়া তো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। আজকে মানুষ প্রতারণা করে, আজকে মানুষ জুলুম করে, আজকে মানুষ অন্য মানুষের থেকে ছিনাইয়া নেয়। এইভাবে যারা অন্যের হক মেরে খায় তারা অবশ্যই হারাম খায়। আর এই হারাম খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা দোয়া করবে, পশ্চিম কালেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় আমাদেরকে হালাল খানা খাইতে হবে। গরিব মানুষদের পাশে দাঁড়াইতে হবে, অভাবীর পাশে দাঁড়াইতে হবে। যারা অভাবী তাদের পাশে দাঁড়াইয়া তাদের অভাব দূর করতে হবে। যারা ইয়াতীম তাদেরকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম। দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ ছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেবা করো নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা দেখতে আসো নাই। এবার বান্দারা বলবে, ও আল্লাহ, আপনি কিভাবে অসুস্থ ছিলেন? আপনি কিভাবে অসুস্থ ছিলেন? আপনি তো সৃষ্টিকর্তা, আপনি তো রাজ্জাক, আপনি তো খালিক, আপনি তো মালিক। দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনাকে দেখি নাই। আজকে আপনি বলতেছেন আপনি অসুস্থ ছিলেন, কিভাবে আপনি অসুস্থ হইলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দারা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার যে সকল বান্দারা অসুস্থ ছিল সেই সকল বান্দাদেরকে যদি তোমরা দেখতে যাইতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা হইতো। দুনিয়াতে যে সকল বান্দারা অসুস্থ ছিল তাদেরকে যদি দেখতে যাইতা, আমাকে দেখা হইতো। দুনিয়াতে যারা অভাবী ছিল তাদের অভাব যদি দূর করতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অভাব দূর করা হইতো। দুনিয়াতে থাকা অবস্থায় যে সকল বান্দারা বিপদগামী ছিল তাদেরকে যদি বিপদের পাশে দাঁড়াইতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর পাশে দাঁড়ানো হইতো। আজকে আমরা একে অপরের পাশে দাঁড়াই না, একে অপরকে সাহায্য করি না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং তোমার ভাই যেমনি ভাবে কোনো বিপদে পড়লে তুমি সাহায্য করতা, ঠিক তেমনি ভাবে তোমার রক্তের ভাই যদি নাও হয়, সে তোমার ধর্মের ভাই, তাকেও তোমার পরিপূর্ণভাবে সাহায্য করতে হবে।
আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এক মানুষ আরেক মানুষকে সাহায্য করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহায্য করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, সে ভালোবাসা তো আজকে আমরা উপলব্ধি করতে পারি না। যদি পারতাম তাহলে আজকে অন্যের হক মেরে খাইতাম না, হারাম খাইতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে আমরা যেন হারাম থেকে মুক্তি থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক।